জোয়ার উঠলে আমাদের 8 নম্বর ওয়ার্ড এটা ডুবে যায়। 8 নম্বর ওয়ার্ড ডুবে যাওয়ার কারণে মানুষের এই দুর্ভোগ দুরবস্থা, তখন এই যে রাস্তার ভাঙি পড়ে যেতেছে, আমরা এলাকার মানুষের থেকে বিভিন্ন সহযোগিতা নিয়ে বালু কন আনছি, তারপরে ওই জন্য জংলাবাদ দিছি। তারপরেও রাত্রে দেখছি যে মোটামুটি ঠিক আছে। সকালে আসি দেখি যে এখান দিয়ে মোটামুটি একটা শুরু হয়ে গেছে, পানি উঠানামা কমতেছে। তারপরেও আমি মনে করেন এলাকার কিছু লোক নিয়ে এটারে বাদ দিছি। বাদ দেওয়ার পরে আমি আধা ঘন্টা পরে শুনতেছি যে ওই বাদটাও চলাই গেছে। তার 1 ঘন্টা পরে আসি দেখি যে এখন মোটামুটি পুরোটা রাস্তা ছেড়ে গেছে। এখন ধরেন না, হাজিপাড়া থেকে মেম্বারপাড়া থেকে লোকজন এদিকে আসা যাওয়া করতেছে না, পাইতেছে না। এখন আমাদের তো রাস্তা মোটামুটি চলে গেছে। এলাকার লোক 8 নম্বর ওয়ার্ডের মানুষের দুর্গম অবস্থা, এরা মেন রোডে উঠতে পারতেছে না, ডাক্তার পরামর্শ, তারপরে বিভিন্ন হাসপাতালে অসুস্থ রোগীগুলোকেও নিতে পারতেছে না। আমি কি যে 1 ঘন্টা আগে বলে গেছি এই সড়ক দিয়ে আনি, এই 1 ঘন্টার ভিতরে পশ্চিম দিকে পানিটা সাবের লগে আমার খালা পুকুর সাইডে খাল, পশ্চিম সাইডে জমি, এই সড়কে 1 ঘন্টার ভিতরে এটা সব মানিলে সোলাইলে চলে গেছে হতে। এখন আমরা যদি এই 1 ঘন্টার ভিতরে যদি আজকের দিনের মধ্যে যদি এটা মেরামত না করে, আমরা এই ক্ষতিগ্রস্ত অনেক মানুষ মরে যাবে। এখানে আজকে অনেক মানুষ এখানে আসা যাওয়া করে, দৈনিক 2-5,000 মানুষ এইখান থেকে আপ ডাউন করে নাসিরগঞ্জ থেকে বলির বলে। এটা একটা সড়ক, আমরা চাই দ্রুতভাবে যে কোনো মাধ্যমে আমরা চাই এই জিনিসটা সমাধা করার জন্য আমরা এটার আহ্বান জানাই। যাওয়ার সময়টা কম ছিল, আমরা এটার উপরে লাফে লাফে আসতে পারতাম। এখন দেখি এটা আরো বড় হয়ে গেছে, চওড়া হয়ে গেছে, সে কারণে যাইতেছি। সাইকেল হাতে নিয়ে কেন? এখান দিয়ে জায়গা নেই তো, এখান দিয়ে হেঁকে দিয়ে সাঁকুর উপর দিয়ে যাইতেছি। রোড ভাঙার জন্য? জি জি।